শুভ সকাল বন্ধুরা। একজন চলে গেল ডিউটিতে আর একজন চলে গেল স্কুলে। সকালের রান্না বান্না পুরোপুরি আমার কমপ্লিট। দেখতে পাচ্ছ 20 টাকা, আর এই 20 টাকা নিয়ে আমি যাব একটা দুধের প্যাকেট আনতে, কারণ আমার প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা হচ্ছে। আর এই মাথা যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আমাকে এক কাপ চা খেতে হবে। ফ্রিজ ওপেন করে দেখি একটাও দুধের প্যাকেট নেই, তাই আমি চলে আসছি এখন একটা দুধের প্যাকেট আনতে। আর বন্ধুরা, দোকানটা হচ্ছে আমার ঘরের সামনেই, আর আমি দুধের প্যাকেটটা নিয়ে চলে আসলাম দেখতে পেলে। আর এখন তো ঘরে কেউ নেই, তাই এক কাপ চা করলেই হয়ে যাবে। পুরো প্যাকেটটাই দিয়ে দেবো, কারণ এর মধ্যে কোনো জল মিশাবো না। সুন্দর করে এক কাপ চা বানিয়ে সুন্দর করে খাবো, যাতে মাথা ব্যথাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধুরা, তোমরা যদি চা খেতে চাও অবশ্যই কিন্তু এখন চলে আসতে হবে, এরপরে আসলে কিন্তু পাবে না। পুরোটাই আমি খেয়ে নিব। চাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এখন আমি চায় পাতিটা দিয়ে দিব। এরপর যেহেতু মাথা ব্যথা করছে, সেহেতু একটু আদা না দিলে তো হবেই না। তো সুন্দর করে আদাটাকে দেখো থেতো থেতো করে দিয়ে দিলাম। আর একটু টেস্ট বানানোর জন্য আমি কিন্তু আরেকটি কাজ করলাম, একটা এলাচি দিয়ে দিলাম, তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। এতে করে চায়ের টেস্টটা আরো সুস্বাদু হবে। কমপ্লিট হয়ে গেছে, কিন্তু লাস্টে একটু চিনি না দিলে তো হবেই না। মোটামুটি চা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, লোভ একদম দিবে না, নয়তো আমার পেটে অসুখ হয়ে যাবে। আর কালারটা কিন্তু সেই মাপের হয়েছে, এবং অনেক অনেক সুন্দর করে চাটা কিন্তু আমি তৈরি করেছি। চাটা আমাকে একটু আরাম করে খেতে হবে, তার সাথে তো একটু বিস্কিট কেক কিছু দরকার, তো কেক নিয়ে নিলাম। আমার বরের প্যান্টটা আবার পিছনে দেখা যাচ্ছে, যাও প্যান্টটা সরিয়ে দিলাম। এখন একটু আরাম করে চাটা খাই, কিন্তু দুঃখের বিষয় আরাম করা যাবে না, অনেক কাজ পড়ে আছে আমার। তারপর চায়ে একটু চুমুক দিয়ে নিলাম, অনেক 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 টেস্ট হয়েছে। এরপর কেকটি দাঁত দিয়েই কেটে নিলাম, কারণ আমারই কেক আমিই খাবো, আমারই হাত দিয়ে আমারই দাঁত দিয়ে কাটলাম। যাই হোক, কেকটা খেতে খেতে চায়ে চুমুক দিয়ে কেকটা খেতে খেতে অনেক অনেক ভালো লাগছিল, কারণ সকাল থেকে অনেক কাজ করতে হয়। আর এই সময়টা আমি জাস্ট একটু ফ্রি হয়েছি, তবে ফ্রি ঠিক বলা যাবে না, এখন আমার মাথায় আরও অনেক বড় চাপ। এখন 9:20 বাজে, আর এখন হচ্ছে আমাকে ঘরের কাজগুলো শেষ করে এখন আমাকে কিন্তু স্নান করে কমপ্লিট করে পুরোপুরি দোকানে যেতে হবে। মোটামুটি চা খাওয়াটা কিন্তু কমপ্লিট করলাম, পুরো ফিনিশ দেখতে পাচ্ছ, কিন্তু রেস্ট নেওয়া যাবে না, আমাকে এখন উঠে আরো কাজ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আটা মাখা রয়েছে, আসলে মেয়েকে সকালে রুটি বানিয়ে দিয়েছি, এর জন্য একটু বেঁচে আছে, এইটুকু এখন করব। আর যতটুকু বেঁচে আছে এতে 2টো রুটিই হবে, তো চলো ফটাফট রুটিটা করে নিই। বন্ধুরা, রুটিটা করা কিন্তু আমি শুরু করে দিলাম, আর মাত্র 2টো রুটি করতে হবে। বন্ধুরা, তোমাদের এর মাঝে একটা কথা বলে রাখি, আমি যদি এত কাজ, ঘরে কাজ করে বাইরে কাজ করে যদি আমি এই ব্লগ ভিডিওগুলো তৈরি করতে পারি, তাহলে তোমরা কেন করতে পারবে না? অবশ্যই শুরু করবে, অবশ্যই পারবে। আমি সবাইকে কিন্তু উৎসাহিত করব যে তোমরা কিন্তু এইগুলো 2-1টা ব্লগ ভিডিও তৈরি করো, অবশ্যই কিন্তু কাজে লাগবে। আজকে না লাগলেও কিছুদিন পরে কাজে লাগবে। আমি তো বাইরে দেখো আমার বিজনেস আছে, ওগুলো সামলাই, ঘর সামলাই, তারপরেও কিন্তু আমি ঠিক একটা ব্লগ ভিডিও তৈরি করে নিই। বন্ধুরা, তোমরাও শুরু করো, অবশ্যই ভবিষ্যতে ভালো হবে। যাই হোক, আমার কথা শুনলে ভালো, না শুনলে আরও ভালো। যাই হোক, আমার কিন্তু রুটি বানানো প্রায় কমপ্লিট, একটা হয়ে গেছে অলরেডি, আর একটা করতে হবে, তো করে ফেললাম ফটাফট। এখন আমাকে কিন্তু আরও কাজ করতে হবে, আর সেই কাজগুলো কি চলো তোমাদের দেখিয়ে দেই। বেশ কিছু থালা বর্তন পড়ে আছে, এগুলো ক্লিন করতে হবে, কিন্তু বন্ধুরা আমার কিন্তু টাইম সংক্ষেপ, যার জন্য আমি দেখাতে পারবো না। ফটাফট ক্লিন করে আমাকে স্নান করে দোকান যেতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও তোমাদের মতামত।